আসসালামু আলাইকুম। আজকে আমি ঝুরি আচার বানাবো। এর জন্য 4টা আম ছিলে নিয়েছি। আম ছিলে ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তারপরে যে ঝুরিগুলো হবে ওটা খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিয়ে ভালো করে চিপে ওর মধ্যে থেকে যে রসটা থাকে সেটা বের করে ফেলে শুকনো করে নিতে হবে। সাথে অনেকগুলো পেঁয়াজও সেমভাবেই করে নিতে হবে। এই আচারটা না আমার খুব পছন্দ। আমার বাসায় আমার 2 মেয়ে ওর বাবা কেউই পছন্দ করে না, কিন্তু এই আচারটা আমার খুব পছন্দ। এজন্য আমি আমার নিজের জন্য এই আচারটা বানাচ্ছি। গত 2 বছর ধরে আমি এই আচারটা বানাইনি, তো এবার ভাবলাম যে একটু বানাই। পেঁয়াজ আর আম এই দুইটার মধ্যে থেকে ভালো করে রসটা বের করে নিয়ে তারপরে আমি একটা বড় থালার মধ্যে নিয়েছি। তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে খানিকটা কাঁচা জিরা, হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে একদম কড়া রোদে দিয়ে শুকায় নিতে হবে। শুকায় একদম ঝুরঝুরা করে ফেলতে হবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি। নিয়ে যে এই বড় থালাটার মধ্যে হাতে চেপে চেপে গুঁড়া ছড়ায় দিচ্ছি। দিয়ে আমি এখন রোদে দিয়ে দিব। তবে রোদে দিয়ে শুকানোর সময় অনেকটা কেয়ারফুলি থাকা লাগবে, এটা যেন একদম শক্ত না হয়ে যায়, হালকা একটু নরম নরম থাকবে। এই যে আমারটা যে হয়ে গেছে, রোদে দেওয়াই আছে, আমি এখনই উঠায় ফেলবো। তো একটু নরম নরম আছে। এখন এটাকে আবার প্রসেস করতে হবে। আমি 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা কেটে ছোট করে নিলাম। তারপরে 2টা এলাচের ফল আর 2 টুকরা দারুচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি আমার যে জারটাতে রাখবো সেটাতে নিয়ে নিব। আমি আসলে আগের সপ্তাহতেই কিছুটা করে রেখেছি। সপ্তাহটা যে জারটায় রেখেছি ওই জারটা এখনও ফাঁকা আছে মুখে খানিকটা, ওই জন্য আজকের এইটুকু আবার করলাম যে মুখটা যেন পূর্ণ হয়ে যায়। তো এই যে আমার সব কিছু মিশিয়ে নিয়ে এখন জারের ফাঁকা অংশে নিয়ে নিচ্ছি। এখন এতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিব। অনেকেই তেলটাকে গরম করে দেয়, কিন্তু আমি আমার আম্মা দাদি নানিকে দেখছি কাঁচা সরিষার তেলটাই দিতে, তো আমিও তাই দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে অনেক দিন ধরে আর কি 15 দিন যদি পারা যায় কড়া রোদে দিলে আচারটা তখন মজে যাবে এবং খুবই সুন্দর সেন্ট বের হবে। খিচুড়ি আর ডাল ভর্তা দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।